গুড মর্নিং। আজকে প্রচণ্ড ঠান্ডা আর আজকের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জাস্ট একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর ময়ূর গাছের উপরে বসে আছে, জাস্ট দেখাচ্ছি। এই যে দেখুন, তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই দেখতে পাচ্ছেন নাকি জানি না, এই যে ময়ূরটা হালকা হালকা দেখা যাচ্ছে, একদমই কত উপরে বসে আছে, জাস্ট দেখুন। আর এখানে কৃষ্ণচূড়ার গাছের ফুলগুলো দারুণ হয়েছে। আমার তো ময়ূরটাকে ভীষণ ভালো লাগছে, ও একা উপরের দিকে উঠে বসে আছে। আর এই যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এই যে পুরো ফ্লোর ভেজা আর আকাশ পুরো মেঘলা, প্রচণ্ড হাওয়া বইছে, বাপরে কি ঠান্ডা। তো ঝটাপট একটু ফ্রেশ হয়ে যাব। আর আজকের একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, তাই জন্য ভাবছি পেঁয়াজি বানাবো, মুড়ি দিয়ে খাবো। এরকম ঠান্ডা ওয়েদারে কিন্তু তেলে ভাজা খেতে দারুণ লাগে। এখন একটু আপেল খাচ্ছি, যেহেতু আমি মুড়ি খাইনি, আমি শুধুমাত্র পেঁয়াজি খাচ্ছিলাম। আর আমার বর মুড়ি পেঁয়াজি খেয়ে কাজে কিন্তু চলে গেছে। এত বৃষ্টি হচ্ছে, এত ঝড় হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কাজে কিন্তু যেতেই হবে, তো চলে গেছে। আর এই যে হাফটা আপেল খেয়ে গেছে, আর হাফটা আপেল আমার জন্য রাখছিলাম, তো সেটাই এখন খাচ্ছি। আর আপেলের না আমি সবসময় ছাল ছাড়িয়ে দিই, প্রচণ্ড মোম থাকে, তো সেই জন্য ছাল ছাড়িয়েই খাওয়া উচিত, তো সেই জন্য খাচ্ছি। আর আজকের এত ঠান্ডা লাগছে, আমি ভাবছি আমি কি করে স্নান করব। আমি প্রত্যেকদিন সকালবেলা স্নান করে নিই, কিন্তু আজকে কিন্তু স্নানই করিনি। এই যে দুটো বিনুনি, চুল টুল কিছুই খুলিনি। চুল তো ধোবোই না, কিন্তু এমনি স্নান করব ভাবছি, গিজারের জলেই স্নান করতে হবে আবার। প্রচণ্ড ঠান্ডা, আর ভালোই হয়েছে। এতদিন ধরে যা গরম পড়েছিল, তার মধ্যে যে এখন একটু ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে কিন্তু এটা। তো চলো আজকের দেখি কি রান্না করি, দেখা যাক কি হয়, কোনো ঠিক নেই। তো আজকে বৃষ্টির ওয়েদার, তো তাই জন্য ভাবলাম যে আজকের ওই বাঁধাকপি, ফুলকপি, লকি এইসব সব সময় রেশনে দেয়, তো এইগুলো আর খাবো না। তো পটল কিনে আনছিলাম, এটা বাজার থেকে। সেই দিন কবে বলেন তো, যেদিন মাংস আনবো বলেছিলাম, কিন্তু মাংস দোকান বন্ধ ছিল। তো এটা হচ্ছে, তো আজকে পটলের দোরমা রান্না করব। আর আমরা এইবারে মনে হয় 3 সপ্তাহ চিকেন খাইনি, কারণ এই সময়ই হচ্ছে না চিকেন আনার জন্য, তো তাই জন্য আমাদের আর চিকেন খাওয়া হচ্ছে না। আর জানেন, ওইখানে ময়ূরটা কন্টিনিউ ওইখানেই দাঁড়িয়ে আছে। এত ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, ময়ূরের হয়তো ভালো লাগছে বা কিছু, জানি না। ওই সামনে এখান থেকে, মানে রান্নাঘর থেকে কিন্তু দেখা যায়, তো ও বসে আছে, আমি জাস্ট দেখাচ্ছি একটু। ওই যে একটু ভালো করে দেখলে বুঝতেই পারবেন। এই আজকের পটলের দোরমাটা রান্না করব, আর ভাবছি যে এটা একটু শেয়ারও করি আপনাদের সঙ্গে। তো আমি এখানে ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, বাপরে কি গরম। আর এই যে কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো পটলের দোরমাটা রান্না করার জন্য আমি মানে পটলের তরকারি রান্না করার জন্য কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিতে হয়, তো আমি একটু বেশি পরিমাণে এই জন্য তেল দিয়ে দিচ্ছি। আর পটলটাকে সুন্দর করে কিন্তু ভাজতে হবে। আর আমি না পটলের আগাগোড়াটা কেটে, তারপরে পটলের ছালটা ছাড়িয়ে তাকে একটু একটু করে কাট লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে এইরকম ভাবে কাট লাগিয়ে দিয়েছি, ক্যামেরাতে ঠিক মতো দেখা যাচ্ছে না, তো এইভাবে কাট লাগিয়ে দিয়েছি। এবার সুন্দরভাবে পটলটা কিন্তু ভেজে নেব। তো প্রথমেই কড়াইতে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, যাতে তেলটা না ছিটায়। এরপর এই যে কেটে রাখা পটলগুলো এক এক করে তুলে দেবো। এবার আরও একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখানে।
এবার ঢাকা চাপিয়ে দিই, লো ফ্লেমে ঢাকা চাপিয়ে দিলাম। এই যে দেখুন ভাতের ফ্যানটা এবার ঝাড়িয়ে দেব। আর পটলটাকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে ফেলেছি। আর এখানে এইভাবে পেঁয়াজটাকে কেটেছি চপ করে, আর টমেটো পেস্ট করলেও ভালো হতো, আমি একটু এরকম ছোটো ছোটো করে কেটে ফেলেছি। আর আমার কাছে না ভালো আদা নেই, তো শুকনো আদাটাকে একটু কেটেছি আর রসুন একটু নিয়েছি। তো এই দুটোর একটা পেস্ট বানাবো এখন। এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন ওই কড়াইতে একটু তেল অ্যাড করেছি আর একটা শুকনো লঙ্কা কেটে দিচ্ছি এইভাবে, আর কিছু পরিমাণ গোটা জিরে আর কিছু পরিমাণ পানমৌরি দিলাম। এতে সুন্দর একটা গন্ধ বেরোবে, তো তার জন্যই দেওয়া। তো এটা আমি ভাজতে দেব। এখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তো এখন তুলে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো। এবার এটাকে সুন্দরভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। এরকম একটু লবণও দিতে পারেন এখানে, তাহলে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তো এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, আদা রসুন শুকনো লঙ্কা আর এই যে আছে কাজু এলাচ আর কিশমিশ। তো এটার সবগুলো একসঙ্গে একটা সুন্দরভাবে পেস্ট বানিয়ে ফেলবো এখন। এখন কিন্তু মশলাটা দেওয়া হয়ে গেছে। আমি মশলাটাকে চালিয়ে দিয়েছিলাম। মশলাটা দেওয়া হয়ে যাওয়ার পরে এখন আমার বউ মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। এবার জলটা ঢেলে দিয়েছি। এবার পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য, একটু জিরের গুঁড়ো দিচ্ছি, একটু ধনের গুঁড়ো দিচ্ছি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে করলে কালারটা চলে আসবে। রাতে ধোসা বানানো হবে, তাই জন্য এই যে এটা পেস্ট করা চলছে। এই যে এখানে পেস্ট হচ্ছে। আর এখন কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন পটলগুলো আমি তুলে দেব। পটলগুলো তুলে দিয়ে একটু তরকারির সঙ্গে সেদ্ধ হতে দেব। এটা হচ্ছে সজনে ডাঁটার তরকারি। আর এই যে আজকের মেন আকর্ষণ পটলের দোরমা। ধনেপাতা দিয়ে গার্নিশ করা আছে। এই যে দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু আমরা খাবো। আর এই যে একটু রায়তা বানিয়েছি, আর এখানে স্যালাড, এখানে আছে গরম গরম ভাত ধোঁয়া ওঠা, আর এখানে আছে সজনে ডাঁটার তরকারি, আর এটা আছে পটলের দোরমা। তো আজকের আমরা অনেকদিন পর সিনেমা দেখতে যাচ্ছি, আর আজকে দেখতে যাচ্ছি ধুরন্ধর 2। এই যে ধুরন্ধর, পিছনে ধুরন্ধর আছে। তো আমরা রেডি হয়ে গেছি, যাই তাড়াতাড়ি করে। দেখো সজনে ডাঁটা অনেক হয়েছে। অফিস টাইম আছে।
your food order and download the Easy Diner app for a faster checkout. भरोसा रखिए, घर मजबूत ही बनेगा। তো এই জাস্ট এলাম, এত বৃষ্টি হয়েছে যে এখন কিন্তু আমাদের কোয়ার্টারে সবার বাড়িতে লো ভোল্টেজ চলছে আর ঘরের মধ্যে জল ঢুকে গেছে। এই যে জাস্ট দেখাচ্ছি একটু একটু, এই যে জল ঢুকে গেছে এরকম, আর লো ভোল্টেজের জন্য একদমই দেখা যাচ্ছে না। আর ধুরন্ধর মানে 2 ধুরন্ধর কি রিভেঞ্জ 2 নাকি এরকম, তো মুভিটা দেখে বেশ ভালো লাগলো। আমার তো এরকম ধরনের মুভি এমনিতেই ভালো লাগে, আর আজকের এই মুভিটা সত্যি অনেকটা বেশ ভালো লাগছিল, তো খুব আনন্দ পেয়েছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।